সময় এক বহমান নদী। এই নদীর তীরে কত সাম্রাজ্য গড়ে উঠেছে আর কত রাজমুকুট ধুলোয় মিশে গেছে তার হিসাব কেউ রাখেনি। আমরা আজ বাস করছি এক যান্ত্রিক যুগে, যেখানে আমাদের অহংকার আকাশচুম্বী। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই বিশাল মহাবিশ্বে আপনার অস্তিত্ব কতটুকু? পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হজ্জের ৪৬ নম্বর আয়াতে বলেছেন, তারা কি দেশ ভ্রমণ করেনি? তাহলে তাদের অন্তর অনুধাবন করতে পারত এবং তাদের কান শুনতে পারত। আসলে চক্ষু তো অন্ধ হয় না, বরং অন্ধ হয় বক্ষস্থিত হৃদয়। আজকের এই ভ্রমণে আমরা শুনব কিভাবে মানুষের হৃদয় অন্ধ হয় এবং কিভাবে সত্যের আলো সেই অন্ধকার ভেদ করে বেরিয়ে আসে। কল্পনা করুন বাগদাদের সেই স্বর্ণালী যুগের কথা। খলিফা হারুনুর রশিদ বসে আছেন তার দরবারে। তার ক্ষমতা তখন অর্ধেক পৃথিবীতে বিস্তৃত। একদিন তার দরবারে এলেন প্রখ্যাত আলেম ইবনে সাম্মাক। খলিফা এক গ্লাস পানি পান করতে যাচ্ছিলেন, তখন ইবনে সাম্মাক তাকে থামিয়ে একটি প্রশ্ন করলেন। হে খালিফা, ধরুন আপনি এক জনমানবহীন মরুভূমিতে তৃষ্ণায় ছটপট করছেন, আপনার প্রাণ যায় যায় অবস্থা। তখন যদি কেউ আপনাকে এই এক গ্লাস পানি দিতে চায়, কিন্তু শর্ত দেয় যে এর বিনিময়ে আপনার অর্ধেক রাজত্ব লিখে দিতে হবে, আপনি কি রাজি হবেন? উত্তরে খালিফা বললেন, অবশ্যই, জীবনের চেয়ে রাজত্ব বড় নয়। এরপর ইবনে সাম্মাক বললেন, পানি তো পান করলেন, এবার ধরুন এই পানি আপনার শরীর থেকে নির্গত হচ্ছে না, আপনি যন্ত্রণায় ছটপট করছেন। ডাক্তাররা জানালো আপনার বাকি অর্ধেক রাজত্ব দিলে তারা এই রোগ সারিয়ে দেবে, আপনি কি দেবেন? আবার খালিফা বললেন, হ্যাঁ, আমি নিঃস্ব হয়ে হলেও সুস্থতা চাইব। আলেম হেসে বললেন, তবে জেনে রাখুন, যে রাজত্বের মূল্য মাত্র এক গ্লাস পানি আর এক ফোঁটা প্রস্রাবের সমান, তা নিয়ে অহংকার করা সাজে না। অহংকারের বিপরীতে থাকে বিনয় ও ইবাদত। রসূলুল্লাহ আমাদের শুনিয়েছেন বনি ইসরায়েলের এক যুবক জুরাইজের গল্প। এটি সহিহ বুখারীর ৩৪৩৬ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। জুরাইজ ছিলেন একজন নিভৃতচারী ইবাদতকারী। একদা তিনি নামাজ পড়ছিলেন, এমন সময় তার মা তাকে ডাকলেন। জুরাইজ ভাবলেন, হে আল্লাহ, আমার নামাজ নাকি আমার মা? তিনি নামাজ শেষ না করে মায়ের ডাকে সাড়া দিলেন না। টানা ৩ দিন এমন ঘটল। ব্যথিত মা বললেন, আল্লাহ যেন তোমাকে কোনো ভ্রষ্টা নারীর সম্মুখীন না করে মৃত্যু না দেন। মায়ের বদদোয়া বৃথা গেল না। এক ব্যভিচারিণী নারী জুরাইজকে অপবাদ দিল যে তার গর্ভের সন্তানের পিতা জুরাইজ। পুরো গ্রাম তার উপর ঝাঁপিয়ে পড়ল, তার সাজানো ইবাদতখানা গুড়িয়ে দিল। কিন্তু সত্যের শক্তি ভিন্ন। জুরাইজ বললেন, আমাকে সুযোগ দাও। তিনি অনাগত সেই শিশুটির পেটে টোকা দিয়ে জিজ্ঞেস করলেন, হে শিশু, বলো তোমার পিতাকে। আল্লাহের হুকুমে শিশুটি কথা বলে উঠল এবং রাখালের নাম বলল। মানুষ সেদিন বুঝতে পারল, আল্লাহ যাকে রক্ষা করেন তাকে কেউ অপমান করতে পারে না। এই দুটি গল্প আমাদের দুটি ভিন্ন শিক্ষা দেয়। প্রথমত, জাগতিক ক্ষমতা খুবই তুচ্ছ। দ্বিতীয়ত, সত্য ও ইবাদতের পথে বাধা আসবেই, কিন্তু আল্লাহ সাহায্যকারী। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, অহংকার আমার চাদর আর মহত্ব আমার লুঙ্গি। যে ব্যক্তি এই দুটির কোনো একটি নিয়ে আমার সাথে টানাটানি করবে, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। আমরা আজ নিজেদের কেরিয়ার, ব্যাংক ব্যালেন্স আর সোশ্যাল মিডিয়ার ফলোয়ার নিয়ে কতই না গর্ব করি, কিন্তু দিন শেষে আমরা সবাই সেই মাটির পৃথিবীতেই ফিরে যাব যেখান থেকে আমাদের সৃষ্টি। এই আলোচনা কেবল একটি গল্প নয়, এটি একটি সতর্কবার্তা। আপনি কি আজ আপনার অহংকার ত্যাগ করতে প্রস্তুত? আপনি কি পারবেন জুরাইজের মতো ধৈর্য ধরতে? আসুন আমরা আমাদের অন্তরকে পরিষ্কার করি, কারণ কিয়ামতের দিন কেবল কলবে সালিম বা বিশুদ্ধ অন্তরই কাজে আসবে। পবিত্র কুরআনের শেষ বাণী হিসেবে মনে রাখুন সূরা আল কাসাস ৮৩ নম্বর। এই পরকাল আমি তাদের জন্যই নির্ধারিত করি যারা পৃথিবীতে উদ্ধত হতে চায় না এবং বিপর্যয় সৃষ্টি করতে চায় না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। আপনি যদি আমাদের এই ইসলামিক ভিডিও সিরিজ পছন্দ করে থাকেন, তবে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি প্রথমে দেখতে পারেন। চ্যানেলের পাশে থেকে আমাদের সাথে থাকুন, যাতে আমরা আপনাদের আরও সুন্দর ও শিক্ষামূলক ইসলামিক গল্প এবং তথ্য নিয়ে আসতে পারি। আল্লাহ আপনার রহমত বর্ষিত করুন।